হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি হলো এডুকেশনের ক্লাস 12-এর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। আমরা জানি যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। সেই রাধাকৃষ্ণন কমিশনের একটি উল্লেখযোগ্য সুপারিশ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মূল কনসেপ্ট হলো যে গ্রামের যারা মেধাবী বা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তাদের যাতে শহরে এসে না পড়াশোনা করতে হয় তার জন্য তাদের গ্রামে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা এবং সেখানে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এটাই ছিল রাধাকৃষ্ণন কমিশনের একটা উল্লেখযোগ্য সুপারিশ। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রশ্নটি এবছর অবশ্যই আসবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো, একটা 8 নম্বরের প্রশ্ন আসবে। তো এই প্রশ্নটির পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। ভিডিওর মাঝে একটি কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোডটি স্ক্যান করলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে এর পিডিএফটি ফ্রিতে পেয়ে যেতে পারো। তো শুরু করছি। আজকের আলোচনা হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। প্রথমে বলছে, স্বাধীনতা লাভের পর দেশের উচ্চশিক্ষাকে তৎকালীন ভারতবর্ষের জনগণের প্রয়োজন অনুযায়ী নতুনভাবে গড়ে তোলার জন্য যে দায়িত্ব দেশবাসীর সম্মুখে উপস্থিত হয়েছিল, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন তথা রাধাকৃষ্ণন কমিশন সে সম্পর্কে সচেতন ছিল। এখানে উপস্থিত হয়েছিল পরে দাঁড়িটা হবে না, অর্থাৎ বলছে যে স্বাধীনতা লাভের পর প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। তো স্বাধীনতা লাভের পর দেশবাসীর সামনে কি হলো না, নতুন এক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রবর্তন করতে হবে, বা স্বাধীনতা লাভের পরে সারা দেশের জন্য এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা বা একটা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব দেশবাসীর মধ্যে এসে পড়ল এবং সেই দায়িত্বকে উপলব্ধি করে রাধাকৃষ্ণন কমিশন কি করেছিল না, দেশের সমস্ত স্তরে বিশেষত বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার জন্য বিভিন্ন রিপোর্ট তারা দিয়েছিল বা বিভিন্ন সুপারিশ তারা করেছিল। সেই সুপারিশগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য হলো গ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপন। এবার বলছে, আর তাই সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করে কমিশন লক্ষ্য করেছিল তখন দেশে যেসব মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছিল সেগুলি মূলত শহরাঞ্চলের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সুবিধা ভোগ করত। কিন্তু এই কমিশন উপলব্ধি করেছিল শহরাঞ্চলের ছেলে মেয়েদের মতো গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা অনুরূপ শিক্ষা লাভের সুযোগ পেলে তবেই দেশের সার্বিক উচ্চশিক্ষার মান বাড়বে। অর্থাৎ কমিশন এটা উপলব্ধি করেছিল যে গ্রামের এবং শহরের শিক্ষার মধ্যে পার্থক্য আছে, গ্রাম এবং শহরের জীবনের মধ্যে পার্থক্য আছে। তাই দেখা গেল যে বিশেষত যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা কলেজ সেগুলি মূলত শহরাঞ্চলে, ফলে যারা মেধাবী ছাত্র, যারা স্কুলে মেধাবী বা স্কুলে ভালো পড়াশোনা করেছে, তাদের শিক্ষার জন্য তাদেরকে শহরে আসতে হবে। তো তখন যাতায়াতের ব্যবস্থা এত সুযোগ সুবিধা ছিল না যাতায়াতের ক্ষেত্রে, বা শহরাঞ্চলে এসে পড়াশোনার মতো সামর্থ্য প্রায় অনেক ছেলেমেয়েরই ছিল না। তো তাদের শিক্ষার সঠিক ব্যবস্থার জন্য তারা যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সেই গ্রামের ছেলেমেয়েরা যারা মেধাবী তারা যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য গ্রামে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন উপলব্ধি করেছিল এবং রাধাকৃষ্ণন কমিশন এটা বুঝতে পেরেছিল যে দেশের সার্বিক উন্নয়নের জন্য গ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রয়োজন। তার কারণ হচ্ছে, আমরা জানি ভারতবর্ষের বেশিরভাগটাই কিন্তু গ্রাম এরিয়া। তো গ্রামের ছেলে মেয়েদের সবসময় শহরে এসে পড়াশোনা করা সম্ভব নয়। তো সেই জন্য তাদের জন্য গ্রামে উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর বলছে, তাই তারা গ্রামের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ থাকা দরকার বলে মনে করে এবং সেজন্যই তৎকালীন ভারতবর্ষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনে গ্রামের উপর গুরুত্ব উপলব্ধি করে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তন করে এবং এজন্যই তারা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা প্রবর্তন করেছিল। সুতরাং রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে একটি উল্লেখযোগ্য দিক
ছিল গ্রামীণ শিক্ষা সম্বন্ধে একটি সর্বাত্মক নতুন চেতনা যোগ করা। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন যে রিপোর্টটা পেশ করেছিল সেই রিপোর্টের একটি উল্লেখযোগ্য সুপারিশ হলো এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এবার বলছে কমিশন মনে করে গ্রামের জীবন ও শহরের জীবনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, তাই উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছু পার্থক্য থাকবে। গ্রামের অধিবাসী ও শহরের মানুষদের জীবিকা, শিক্ষার মান, সামাজিক সমস্যার পার্থক্য ইত্যাদি বিষয়ের উপর লক্ষ্য রেখে উচ্চশিক্ষার পরিকল্পনার কথা বলা হয়। অর্থাৎ কি না, কমিশন এটাও চিন্তা করে যে গ্রামের জীবন এবং শহরের জীবন সম্পূর্ণ আলাদা, গ্রামের সমস্যা শহরের সমস্যা আলাদা, গ্রামের আর্থ সামাজিক পরিবেশ শহরের আর্থ সামাজিক পরিবেশ কিন্তু আলাদা, জীবন জীবিকাও আলাদা। তো সেই জন্য গ্রামের জন্য আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং সেজন্যই একটি রিপোর্টও পেশ করতে বলা হয় এবং সেজন্য একটা রিপোর্টও রাধাকৃষ্ণন কমিশনকে পেশ করতে বলা হয়। এবং যে রিপোর্টে রাধাকৃষ্ণন কমিশন কি করেছিল না, বিশ্ববিদ্যালয় স্তরের পূর্ণ শিক্ষার জন্য, এখানে বিশ্ববিদ্যালয় স্তর আছে, এটা হবে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি সর্বাঙ্গীন ব্যবস্থার রূপ প্রস্তাব করে। অর্থাৎ নিম্ন স্তর থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি গ্রামীণ সর্বাঙ্গীন শিক্ষার রিপোর্ট তারা প্রস্তাব করে, রিপোর্ট তারা দেয়। এই প্রস্তাবে উত্তর বুনিয়াদী বিদ্যালয়গুলিকে গ্রামীণ বিদ্যালয় রূপে গ্রহণ করার কথা বলা হয়েছিল। এখানে বলা হয় কয়েকটি স্কুলকে কেন্দ্র করে একটি গ্রামীণ কলেজ থাকবে এবং কয়েকটি কলেজকে কেন্দ্র করে একটি বিশ্ববিদ্যালয় থাকবে। এইভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। এখানে বলা হয় যে বেশ কিছু স্কুল থাকবে যাকে কেন্দ্র করে একটি করে কলেজ থাকবে এবং বেশ কিছু কলেজকে কেন্দ্র করে একটি করে বিশ্ববিদ্যালয় থাকবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। এইবার বলছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর। অর্থাৎ গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা রাধাকৃষ্ণন কমিশন প্রস্তাব দিয়েছিল সেখানে কটি স্তর ছিল, এখানে দেখা যাচ্ছে কি মূলত 4টি স্তর ছিল। অর্থাৎ একেবারে নিম্ন স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 4টি স্তরে ভাগ করা হয়েছিল। কি কি স্তর না, এখানে বলছে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা 7 অথবা 8 বছর। অর্থাৎ নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা 7 এবং 8 বছরে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষা, উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ 3-4 বছর, 3-4 বছরের মাধ্যমিক শিক্ষা। তারপরে গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা 3 বছরের। তারপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, অর্থাৎ যেটা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা, সেটা 2 বছরের। এটা কিন্তু শর্ট প্রশ্নে আসে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কটি স্তরের কথা বলা হয়েছে। তারপর বলছে এছাড়া কি বলা হয় না, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে 30 থেকে 60 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ কি কি বলা হয়েছে এখানে বলা হলো যে 30 থেকে 60 একর জমি নিয়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। এই 60 একর জমির মধ্যে থাকবে একটি বিদ্যালয় গৃহ। এখানে 60 একর আছে, এটা হবে 60 একর। এই 60 একর জমির মধ্যে থাকবে একটি বিদ্যালয় গৃহ, একটি শিক্ষকের আবাসন, খেলার মাঠ, কৃষি, খামার, বাগান ইত্যাদি। অর্থাৎ এই যে 30 থেকে 60 একর জমি নিয়ে মাধ্যমিক বিদ্যালয় তৈরি হবে, সেই বিদ্যালয়ের মধ্যে এই সমস্ত গৃহ বা শিক্ষকের আবাসন, খেলার মাঠ, কৃষি, খামার, বাগান এগুলো সব কিছু নিয়েই এটি তৈরি হবে। তারপর বলেছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 150 জনের অধিক হবে না। অর্থাৎ বিদ্যালয়গুলিতে ছাত্রের সংখ্যা 150 জনের বেশি হবে না। তারপর কি বলছে, প্রতিটি মাধ্যমিক স্তরে পরে গ্রামীণ কলেজ এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে। অর্থাৎ মাধ্যমিক স্তরের পরে গ্রামীণ কলেজ এবং উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে। বেশ কিছু কলেজ নিয়ে গঠিত হবে একটি করে বিশ্ববিদ্যালয়। তারপর বলছে প্রতিটি কলেজে 300 এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে 2500 জন শিক্ষার্থী সংখ্যা সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ প্রতিটি কলেজে থাকবে 300 এবং বিশ্ববিদ্যালয়ে 2500 জন। প্রতিটি কলেজে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের শিক্ষার সমান গুরুত্ব পাবে। অর্থাৎ প্রতিটা কলেজে বা বিশ্ববিদ্যালয়গুলিতে তাত্ত্বিক ও ব্যবহারিক সমস্ত ধরনের শিক্ষার
সমান গুরুত্ব পাবে। তারপর বলছে পাঠ্যক্রমের প্রধান বিষয় হিসেবে থাকবে দর্শন, ভাষা, সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা, মনোবিদ্যা, অর্থনীতি ও কৃষিবিদ্যা ইত্যাদি। অর্থাৎ এগুলো কমা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে এই বিষয়গুলো থাকবে। তারপর বলছে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্বাধিকার থাকবে, অর্থাৎ প্রতিটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ক্ষেত্রে যে স্বাধিকার, নিজের যে অধিকার, সেটা তাদের থাকবে। তারপরে এই ছিল হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের রিপোর্ট, অর্থাৎ গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা এই রিপোর্টটা তারা পেশ করে। এইবারে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যে চিন্তাভাবনা সেটা কতটা সাফল্য পেয়েছে বা পরবর্তী সময় এর কি কি রূপ দেখা গেছে সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে বলছে গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দানের উদ্দেশ্যে 1956 খ্রিস্টাব্দে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অব রুরাল অ্যান্ড হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ উচ্চশিক্ষার জন্য ভারত সরকারকে পরামর্শ দেওয়ার জন্য একটি সংস্থা তৈরি হয়, যেটা কি না NCRHE, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল অ্যান্ড হায়ার এডুকেশন। এবারে বলছে এই উদ্দেশ্যে ওই পরিষদ প্রতিষ্ঠানকে গ্রামীণ শিক্ষার উন্নয়নের প্রসঙ্গে নির্বাচন করে। অর্থাৎ এর উদ্দেশ্য কি না গ্রামীণ শিক্ষার মান উন্নয়ন। এই প্রতিষ্ঠানগুলি হলো এবং কি হয়েছিল না পরবর্তী সময়ে এই গ্রামীণ শিক্ষার উপর ভিত্তি করে বেশ কিছু জায়গায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেমন হচ্ছে শ্রীনিকেতন, গান্ধীগ্রাম, জামিয়ানগর, উদয়পুর এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে গড়ে উঠেছিল বিভিন্ন জায়গায়, সেগুলো এখানে বলা হলো। তো যাই হোক, ব্যাপারটা হলো কি না এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এই গ্রামীণ বা গ্রামীণ শিক্ষা, এই শিক্ষার যে চিন্তা, সেই চিন্তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি প্রায় 15টির মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। যেটা হচ্ছে কি যেমন আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে শ্রীনিকেতন, বর্তমানে যেটা বিশ্বভারতী বলে আমরা যেটাকে চিনি, বোলপুরের যে বিশ্বভারতী, ওটা কিন্তু আগে নাম ছিল শ্রীনিকেতন, ওটাই কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ওটা কিন্তু সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আয়ত্তে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তো তারপর বলছে এই প্রতিষ্ঠানগুলি নিরক্ষর দূরীকরণ, গ্রামীণ শিক্ষা, শিল্পের উন্নয়ন ইত্যাদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এবার বলছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে পাঠ্য বিষয় হিসাবে বিভিন্ন কোর্স চালু করা হয়, অর্থাৎ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোয় পাঠ্য বিষয় হিসাবে বিভিন্ন কোর্স, যেমন কি কি 1 নম্বর বলছে গ্রাম সেবা বিজ্ঞান 3 বছরের ডিপ্লোমা কোর্স, অর্থাৎ গ্রাম সেবা বিজ্ঞানের উপরে 3 বছরের ডিপ্লোমা কোর্স চালু করে। তারপরে গ্রামীণ বিজ্ঞানের উপরে 2 বছরের সার্টিফিকেট কোর্স, কৃষি বিজ্ঞানের উপর 2 বছরের সার্টিফিকেট কোর্স, সিভিল ও রুরাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের সার্টিফিকেট কোর্স, 1 বছরের স্যানিটারি ইন্সপেক্টর কোর্স এবং 3 বছরের ডিগ্রি কোর্সের ভর্তির জন্য মাধ্যমিক পাস করা ছাত্রদের জন্য 1 বছরের প্রস্তুতি কোর্স ইত্যাদি, এই সমস্ত কোর্সগুলো চালু করা হয়। তারপর বলছে এবার শেষে কি বলছে যে তাই বলা যায় গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন রাধাকৃষ্ণন কমিশনের একটি উল্লেখযোগ্য সুপারিশ। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিকে আরও নতুনভাবে, নতুন ধাঁচে, এটা না চেয়ে আছে হবে, নতুন ধাঁচে গড়ে তোলার দায়িত্ব অর্পণ করা হয়েছে। অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতিতেও কিন্তু এই গ্রামীণ যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, এগুলো নতুন ধাঁচে ভালো করে গড়ে তোলার কথা বলা হয় যে গান্ধীজির আদর্শ শিক্ষা চিন্তা গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিকে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। তারপর কি বলছে অবশেষে বলা যেতে পারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় আগামী দিনে গ্রাম্য জীবন ও ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনাগুলিকে এবং গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে সাহায্য করবে। অর্থাৎ আগামী দিনে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামের উচ্চ মেধাবী শিক্ষার্থীদের জন্য ভীষণভাবে উচ্চশিক্ষার একটা বড় পথ তৈরি করে দেবে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তো সেই জন্য এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে ধারণা, সেটা হলো রাধাকৃষ্ণন কমিশনের একটি উল্লেখযোগ্য কনসেপ্ট। তো সেই জন্য এই প্রশ্নটি এবছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, অর্থাৎ এই মার্চ মাসে তোমাদের যাদের পরীক্ষা, তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই প্রশ্নটি অবশ্যই তোমরা তৈরি করে যাবে।
আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।